বন্ধুরা, আজকে আমি আমলকি নিয়েছি। এই আমলকির আমি আজকে তেল বানিয়ে দেখাবো। আর এই আমলকির তেল মাখলে চুল পড়বে না, আর চুল সাদাও হবে না, চুল লম্বা হবে, আবার চুল গজাবে। সেইভাবে এই আমলকির তেলটা খুব ভালো। আর অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন আমি কীভাবে বানাই। এখন আমলকি আমি নিয়েছি তেল করার জন্য 200 গ্রাম আমলকি। এই আমলকিগুলোকে এখন আমি গ্রেট করে নেব। এই আমলকির তেল খুব ভালো। মাথায় যারা মাখে তাদের কিন্তু চুল ওঠে না, আর চুল কিন্তু গজায়, আর চুল সাদাও হয় না। এই তেলটা বানাতে খুবই সোজা, যে কেউ দেখলেই বানাতে পারবে। এখন আমলকির বীজাগুলো বাদ দিয়ে এখন সব আমলকিগুলোকে গ্রেট করে নিয়েছি। এই একটা হলে সবগুলো হয়ে গেল। শিলনোড়ার মধ্যে বাটবো বলে আমি গ্রেট করে নিয়েছি, আর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, বাটতে ভালো হবে। আর আপনারা যদি মিক্সচারে বাটতে চান তাহলে বীজাগুলো ছাড়িয়ে যে কোনো সাইজের করে কেটে মিক্সচারে বেটে নিতে পারেন। জল ছাড়া কিন্তু বাটতে হবে। আমলকির তেল বানানোর জন্য এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। আর তেলটা যখন বানাবেন একেবারে হালকা আঁচে তেলটা বানাতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে তখন কিন্তু ভালো হবে না। এখন কড়ার মধ্যে আমলকির বাটাটা দিয়ে দিচ্ছি। ওই আমলকির মধ্যে 1 কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন শীতকাল তো, এখন ঠান্ডা ওয়েদার, এই ঠান্ডা ওয়েদারে সর্ষের তেল দিলে ভালো হবে। এই কাপেরই আমি 1 কাপ নারকেল তেল দিয়ে দেব। একই কাপে 1 কাপ নারকেল তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 কাপই নারকেল তেল দিতেও পারেন। এখন আমার ঠান্ডা ওয়েদারের জন্য আমি 1 কাপ সর্ষের তেল আর 1 কাপ নারকেল তেল দিয়েছি। আমি আবারও বলছি, খুব হালকা আছে এই আমলকির তেলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুদ খুদ করে ফুটবে, তখন কিন্তু ভালো হবে। এইভাবে করে 15 থেকে 20 মিনিটের মতো ফোটাতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করলে পুড়েও যাবে না, আর খুব একটু বেশি লালও হবে না। এখন দেখুন নাড়তে নাড়তে কালারটা কিন্তু অনেকটা বদলে গেছে, আর কত আস্তে আস্তে করে ফুটফুট করছে। এইভাবে করে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এখন 20 মিনিটের মতো হয়ে গেছে। এখন হালকা আছে, নাড়তে নাড়তে অন্য রঙের হয়ে গেছে, দেখুন পুড়েও যায়নি, আর রঙটা একটু লালচে ধরনের হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিতে হবে। এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি কাপড় নিয়েছি, এই কাপড়ে করে আমি ছেঁকে এখন আমলকির তেলটা বের করে নেব। আর আমি ছানটা নিয়েছি,
এখন ছানটার উপরে কাপড়টাকে বিছিয়ে দিচ্ছি, চাটুতে করে এইভাবে করে অল্প অল্প করে নিয়ে এখন তেলটা বের করে নেব। এই দেখুন কত সুন্দর তেলটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে করে একটু জাঁকতে হবে, তাহলে আরো সুন্দরভাবে বেরিয়ে যাবে। এখন আমলকির থেকে তেলটা বের করে নিয়েছি, এবার এগুলোকে এখন আলাদা করে রেখে দিচ্ছি। তাই এইভাবে করে আমি আবার বের করে নেব। এটাও এইভাবে করে তেলটা বের করে নিয়েছি, এটা ফেলে দিচ্ছি। এখন দেখুন কত সুন্দর তেলটা বেরিয়েছে, দেখতে কিন্তু সরষের তেলের মতো লাগছে, কিন্তু এটা নারকেল তেল আর সরষের তেল দুটো মিশিয়েছি। এখন আমলকির তেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর এই আমলকির তেল মাথার মধ্যে মাখলে চুলও পড়বে না, আর চুল অনেক গজাবে, আর চুল লম্বাও হবে, আর খুব মজবুত হবে। আর অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন। এই তেলটা সংরক্ষণের জন্য আমি এখন বোতলে করে পুরে দিচ্ছি। আপনারাও এইভাবে করে তেলটা বানাবেন আর বানিয়ে ব্যবহার করবেন। এই রকম করে আমলকির তেল বানাবেন আর বানিয়ে ব্যবহার করে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।